হ্যালো বন্ধুরা, স্যানিটারি টেকনিশিয়ান চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এই ভিডিওতে শিখব রুম, আমাদের বাসার যেগুলো রুমের যে ইলেকট্রিকের ওয়ারিং থাকে সেটা কিভাবে করা হয় সেটা শিখব এই ভিডিওর মাধ্যমে। কমপ্লিট হাউস ওয়ারিং উইথ ইনভার্টার কানেকশন। আমাদের এখানে যে তিনটে ছোটো ছোটো লেয়ার দেখতেছেন, এটা একটা রুম নাম্বার 1, রুম নাম্বার 2, রুম নাম্বার 3, একটি করিডোর, একটি ওয়াশরুম। তো যতক্ষণ আমাদের ভিডিও ইন্টো চলে ততক্ষণ আমরা কাম ব্যাক ফর ভিডিও। তো আমাদের প্রথমে প্রয়োজন একটা মেইন মিটার, যেখান থেকে আমরা পোলার থেকে আমাদের পোলার থেকে যে মেইন কানেকশনটা মিটারে হবে। তারপরে একটা আমার ডাবল এমসিবি দরকার, তারপরে একটা আরসিসি, তারপরে সিঙ্গল এক 4টি 5টি 1 2 3 4 5টি আমরা সিঙ্গল এমসিবি নেব। তারপরে আমরা এই মিটারের পাশে একটা জয়েন্ট বার দেব, নেগেটিভ জয়েন্ট বার। তারপরে এটা একটা প্রত্যেকটা রুমে একটি করে ফ্যানের সুইচ, ডিপ এবং সকেট এবং সুইচ, দুটো করে লাইট, একটা করে ফ্যান, এভাবে প্রত্যেকটা সাজিয়ে নিলাম। তারপরে আমরা করিডোরে দুটো বাল্ব, তারপরে আপনার ওয়াশরুমে একটি বাল্ব, ওয়াশরুমে একটি আমরা সুইচ নিলাম। তারপরে এগুলো কিভাবে সেটিং কানেকশন হবে সেটা আমরা এই ভিডিওতে কিন্তু দেখাবো সুন্দর করে। তো দেখুন, এখানে আমরা যে ইনভার্টার নিলাম, ইনভার্টারের একটা ব্যাটারি, এগুলো সমস্ত কিভাবে কানেকশন হয় দেখুন ভিডিওতে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সোশ্যাল মিডিয়ার মতো বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন, যাতে অন্যরা কেউ জানতে পারে, দেখতে পারে, শিখতে পারে। তো বন্ধুরা, আমাদের মোটামুটি সব কিছু নেওয়া হয়েছে। প্রত্যেকটা রুমে একটা করে ফ্যান, একটা করে লাইট আমরা ইনভার্টারের মাধ্যমে চালাবো, আর একটা করে লাইট থাকবে, সেটা আমরা সরাসরি আমাদের মেইন ফুল লাইনের যে লাইন সেটাতে লাইন চালাবো। আমরা প্রথমে মিটারের আমরা প্রথম যে একটা টার্নাল আছে, সেই প্রথম টার্নালে আমরা পোল থেকে পজিটিভ লাইন এনে ঢুকে দেব। তারপরে যে দ্বিতীয় টার্নাল আছে, সেই দ্বিতীয় টার্নালে আমরা পোল থেকে নেগেটিভ ওয়্যার নেশে লাগিয়ে দেব। তারপরে যে তৃতীয় টার্নাল আছে, সেটা তৃতীয় টার্নালে নেগেটিভ বাড়াবে সেটা নিয়ে এসে আমরা এমসিবির ওয়্যারে ঢুকে দেব। তারপরে চতুর্থ যে টার্নাল আছে, সেই চতুর্থ টার্নাল থেকে পজিটিভ লাইন নিয়ে এসে আমাদের মেইন যে এমসিবি আছে সেই এমসিবিতে জয়েন দিয়ে দিলাম। তারপরে আমরা যে মেইন পজিটিভ টার্নাল এমসিবি আছে, সেখান থেকে আমরা মেইন লাইন যে ডেলিভারি হচ্ছে অপর পাশে থেকে লাইন নিয়ে যে আমরা আরসিসি যে বারে আছে সেই বারে আমরা লাগিয়ে দিলাম। দুইটা যে বার আছে সেই দুটা বারের একটা পজিটিভ একটা নেগেটিভ, ঠিক আছে, আরসিসি বার থেকে আমরা সংযোগ দিয়ে দিলাম। এখন আমরা করব যে এখান থেকে নেগেটিভ যে আরসিসি আছে সেখান থেকে আমরা আরসিসি জয়েন্ট বারের সঙ্গে সংযোগ করে দিলাম। তারপর পজিটিভটা যেটা আছে সেটা আমরা নিয়ে যে প্রত্যেকটি সিঙ্গেল এমসিবির সঙ্গে আমরা আরসিসি করে লুপ করে সংযোগ দিয়ে দিলাম। আর একটা এমসিবি যেটা ফাঁকা রাখলাম, এটা আমরা ইনভার্টারের কাজে ব্যবহার করব। যেটা আমরা ফাঁকা রাখলাম সেটা আমরা ইনভার্টারের কাজে ব্যবহার করব। ঠিক আছে বন্ধুরা, এখন দেখুন এই যে আপনার ইনভার্টারের বোর্ড, এটা ইনভার্টার, নিচে ব্যাটারি। এই ইনভার্টারের থেকে আমরা যে লাইনগুলো বের হবে সেটা এখানে যে একটা পয়েন্ট আছে দেখতেছেন, এই ওয়্যার আছে তিনটার ভিতরে এই যে একটা আছে, একটা আপনার পজিটিভ, সেটা ব্যাটারি পজিটিভে কানেকশন করে দেওয়া হবে। তারপরে আরেকটা যেটা আছে সেটা ব্যাটারি নেগেটিভে কানেকশন করে দেওয়া হবে। তারপরে যে আরেকটি পয়েন্ট আছে সেখান থেকে আমরা একটি ওয়্যার নিয়ে যে আমরা ওই যে করিডোরে যে মেইন পাওয়ার 3 পিন প্লাগের যে পয়েন্ট করা আছে সেখানে আমরা একটা 3 পিন প্লাগ নেব। 3 পিন প্লাগের সঙ্গে আমার এখান থেকে একটা লাইট নিয়ে যে একটি লুপ করে আপনারা ওখানে পয়েন্ট করে লাগিয়ে দেবো 3 পিন প্লাগের সঙ্গে।
এটা আমাদের শুধু পজিটিভের কাজ হচ্ছে এখন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের যে এই যে আপনার এখানে যে একটা আমাদের আপনার 3 পিন প্লাগ প্রয়োজন, সেখানে আমরা একটা 3 পিন প্লাগ দিলাম। ইনভার্টারের মেইন পাওয়ার লাইনের পয়েন্ট করাও আমাদের শেষ। এখন আমরা প্রত্যেকটা রুমে কোন কোন জিনিসগুলো আমরা ইনভার্টারতে চালাবো আর কোন কোন যে নর্মাল পাওয়ার সাপ্লাইতে চালাবো, যেটা আপনাদের পোলের লাইন সেটাতে চালাবো, সেগুলো আমরা দেখে নেবো। এখন প্রথমে আমরা দেখি, এটা আপনার 3 নাম্বার, এটা 2 নম্বর রুম, এটা 1 রুম, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে আমরা একটা ফ্যান, একটি এলইডি লাইট এই রুম নাম্বার 1-এ একটি ফ্যান, একটি লাইট আমরা ইনভার্টারের মাধ্যমে চালাবো। আর একটি যে লাইট থাকলো এটা আমরা সাধারণ পোলের লাইন অর্থাৎ মিটার লাইন পাওয়ার সাপ্লাই দিয়ে চালাবো। এইভাবে 2 নম্বর রুমটা তো ফ্যান, একটি লাইট আমরা ইনভার্টার দিয়ে চালাবো। তারপরে 3 নম্বর রুমেও একটি ফ্যান, একটি এলইডি লাইট আমরা ইনভার্টার দিয়ে চালাবো আর একটা নর্মাল পাওয়ার সাপ্লাই দিয়ে চালাবো। তো চলুন আমরা এগুলো কিভাবে এখন পজিটিভ কানেকশনগুলো এখানে দেব সেটা দেখুন। এই যে আমাদের যে সিঙ্গেল এমসিবিগুলো আছে, যে নিচে আমরা আরসিসি করে লাইন প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি, এখান থেকে একটি প্রথম এমসিবির থেকে আমরা লাইন নিয়ে যে মেন পজিটিভ লাইন নিয়ে যে আমাদের যে সুইচ প্যানেল আছে সেই সুইচ প্যানেলে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে ওখান থেকে আমরা লাইন বাইর করে নিয়ে যেটা সাধারণভাবে আমরা চালাতে চাইলাম যে বাল্বের সাথে, সেই বাল্বের সঙ্গে আমরা সংযোগ করে দিলাম। তার পাশে আরেকটা সুইচ আছে দেখেন, সেই সুইচটা আমরা যে ডান পাশে যে 3 প্লাগ আছে সেই 3 প্লাগে আমরা যাতে অন অফ করতে পারি সেই সুইচটা কাজে ব্যবহার করব। এখান থেকে একটি লাইন লুপ করে নিয়ে যে ডান পাশের একটি 3 প্লাগের একটি পয়েন্টের সাথে আমরা সংযোগ করে দেব। এই যে দিয়ে দিলাম। এখন থাকলো আরেকটা বাকি, আরেকটা মোটা পিনালা থাকলো বাকি, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা আরেকটি এমসিবি থেকে, 2 নম্বর এমসিবি থেকে আমরা লাইন বের করে লাইন বের করে আমরা নাম্বার 2 রুমে ঠিক একইভাবে যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডে আমরা কিন্তু ফ্যান ডিপের সঙ্গে আমরা লাইন দিচ্ছি না, পজিটিভ মেইন পোলের লাইন। ফ্যান ডিপটা আমরা ব্যবহার করব, ফ্যান ডিপ এবং ফ্যান ডিপের সাথে যে একটা সুইচ আছে সেটা কিন্তু ব্যবহার করব আমরা, একটি করে ফ্যান আর একটি করে যে লাইট আছে সেটা আমরা ইনভার্টারের লাইন দিয়ে ব্যবহার করব, ঠিক আছে। আমরা যে 2টা সুইচ করে ব্যবহার করতেছি সেই 2টা সুইচের একটা হলো আপনার লাইট আর একটি হলো আপনার যে 3 প্লাগ আছে সেই পাওয়ার, সেই পাওয়ার দিচ্ছি, ঠিক আছে। ঠিক দেখেন, ফার্স্ট রুম যেভাবে ওয়ারিং হলো, সেকেন্ড রুমও ওইভাবে ওয়ারিং, 3 নম্বর রুমও ঠিক একইভাবে আরেকটি যে এমসিবি আছে সিঙ্গল, সেখান থেকে লাইন নিয়েছে আমরা ঠিক একইভাবে আমাদের একটি এলিভার্ডি বাল্বের লাইন দিলাম আর একটি 3 পিন প্লাগে আমরা পজিটিভ লাইন কানেকশন দিয়ে রাখলাম। প্রত্যেকটি 3 পিন প্লাগে একটি করে পজিটিভ আর একটি করে আপনি আর্থিংয়ের লাইন বাকি থাকলো, একটি করে নেগেটিভ আর একটি করে আর্থিং লাইন বাকি থাকলো, বডি আর্থিংয়ের লাইন বাকি থাকলো। এখন আমরা আসবো করিডোরে একটা আমরা লাইট, যেটা আছে একটা লাইট আমরা ইনভার্টারের সুইচ দিয়ে চালাবো আর একটা লাইট সাধারণ পাওয়ার দিয়ে চালাবো। আর আমরা এখান থেকে যে আরেকটা দেখেন, এই করিডোরের জন্য যে আরেকটা এমসিবি রাখছিলাম সেখান থেকে কিন্তু আমরা লাইন নিয়ে এসে এই করিডোরে যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডের একটা সুইচে আমরা লুপ করে লাগিয়ে দিলাম, দিয়ে ওখান থেকে অপোজিটের সুইচ থেকে আমরা ওই লাইটে কানেকশন দিলাম যাতে ওই সুইচ দিয়ে আমরা লাইটটা কানেকশন করতে পারি। তারপরে সুইচের যে ওখানে আছে ওখান থেকে লুপ করে একটা সুইচে দিলাম, সুইচ থেকে আমরা ডান পাশে যে আমরা 3 পিন প্লাগ রাখছি তার পজিটিভ লাইনে ওখান থেকে লুপ করে একটা পজিটিভ লাইন কানেকশন করে দিলাম। এখন আসেন আমরা ইনভার্টারের লাইন কিভাবে কানেকশন করব। আমাদের ইনভার্টারের যে পজিটিভ লাইন আছে সেই পজিটিভটা আমরা বার করব কিভাবে, ঠিক আছে। এই যে
ইনভার্টার থেকে যে 3 পিন প্লাগ আর একটা লাইন আছে সেখান থেকে আমরা পজিটিভ বাইর করে এই ইনভার্টারের জন্য যে একটা এমসিবি রাখছিলাম সেখান থেকে লাইন পার করে দিয়ে এমসি অপোজিট থেকে নিয়ে যেয়ে আমাদের ওই যে একটা ফ্যান ডিপ আর আপনার একটা যে সুইচ আছে সেখান থেকে মেইন লাইনে আমরা ফার্স্ট লাইন সুইচে দিলাম। ঠিক যেভাবে আমরা বাকি ওয়ারিংগুলো করেছিলাম ঠিক ওইভাবে সুইচের নিচের পার্টে আমরা সংযোগ করেছি। সুইচের অপর পাশে থেকে আবার ফ্যান ডিপের দিচ্ছি, ফ্যান ডিপের থেকে নিয়ে যে লাইন নিয়ে যে ফ্যানের আমরা কানেকশন করে দিয়ে দিছি। আচ্ছা, ফ্যান ডিপে কানেকশন করে দিয়ে দিলাম। ঠিক একইভাবে নিচ থেকে আরসিসি আর একটা সুইচের লাইট করে দিলাম। সুইচের অপর পৃষ্ঠ থেকে বাল্ব কন্ট্রোল করার কারণে আমরা আর দ্বিতীয় বাল্বে আমরা লুপ করে দিয়ে দিলাম। ঠিক তৃতীয় নম্বর রুমেও আমরা লাইন দেওয়ার জন্য আমরা যে ইনভার্টারের লাইন আছে সেই ইনভার্টার লাইন থেকে লুপ করে নিয়ে যে ফ্যানের যে সুইচ আছে সেই সুইচে দিলাম। সুইচের অপর পৃষ্ঠ থেকে ফ্যানের রেগুলেটরে দিলাম। রেগুলেটর থেকে নিয়ে যেয়ে আমরা ফ্যানে কানেকশন করে দিলাম। এগুলো সম্পূর্ণ কাজ হচ্ছে পজিটিভ লাইনের কাজ। পজিটিভ মানে কারেন্টের লাইনের কাজ হচ্ছে পজিটিভ। তারপরে আমরা এখান থেকে লুপ করে নিয়ে আরেকটা সুইচ আছে সেটাকে আমরা নিচে দিলাম। দিয়ে ওই সুইচ বাল্ব কন্ট্রোল করার জন্য সুইচের বিপরীত পাশে থেকে লাইন নিয়ে যেয়ে আমরা লাইটে লাগিয়ে দিলাম। তাহলে আমাদের ইনভার্টারের দুইটা রুম কাজ হয়ে গেল। দ্বিতীয় নম্বর রুমেও ঠিক একইভাবে আমরা সংযোগ করে দেব। দেখুন ওই সুইচ বোর্ডের নিচের লেয়ারে আমরা লাইনটা নিয়ে গেলাম। সুইচ থেকে ওখানে রেগুলেটর থেকে ফ্যানে ঠিক লুপ করে দ্বিতীয় সুইচ থেকে অপোজিট লাইট কন্ট্রোল। ঠিক আছে, এটা হলো আমাদের পুরো সিস্টেমটা গেল ইনভার্টারের। এবং এই দেখেন এই করিডোরে যে আমরা একটা লাইট আমরা আমাদের যে ইনভার্টার আছে সেই ইনভার্টার দিয়ে জ্বালাবো সেটাও কিন্তু আমরা এই যে ওখান থেকে লুপ করে নিয়ে এসে এই সুইচে একটা কানেকশন করে দিলাম। এই সুইচের অপর পাশে থেকে বাল্ব দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আমরা বাথরুমের ওয়াশরুমে আমরা যেহেতু ইনভার্টার সুইচ দিয়ে চালাবো সেখান থেকে আমরা ওই নিয়ে এসে এই বাথরুম সুইচ থেকে মানে লাইটে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কভার হয়ে গেল। এখন আসলে আর্থিং। বন্ধুরা, ইনভার্টার থেকে আর্থিংয়ের কোনো প্রয়োজন নাই। আমরা ইনভার্টার থেকে শুধু পজিটিভ লাইনই ব্যবহার করতে পারবো। আমরা এই যে আমাদের পোলের লাইনের যে মেন লাইনের যে আর্থিং আছে সেই আর্থিংটা আমরা যে প্রত্যেকটা রুমে যে দিয়ে দেবো, যে আমরা পোল লাইন থেকে যে সুইচ ফ্যান লাইটগুলো আমরা যে কানেকশন দিচ্ছি সেগুলো ব্যবহার করতেছি। ঠিক ইনভার্টারের লাইটের বেলাও একই আর্থিংই ব্যবহার করা যাবে। আমার ইনভার্টার থেকে আর্থিং নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো এখন দেখুন বন্ধুরা, এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। কারণ আপনারা ভিডিও লাইক না দিলে আর যদি সাবস্ক্রাইব না করেন মনে বড় কষ্ট থেকে যায়। কারণ একটা ভিডিও করতে অনেক পরিশ্রম হয় আর অনেক মেধা খরচ করতে হয়। ঠিক আছে বন্ধুরা, আপনাদের কাছে আশা থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো চলুন আমরা এখন প্রত্যেকটি রুমে, করিডোরে এবং বাথরুমে আমরা আর্থিংয়ের লাইন কিভাবে কানেকশন করব। ওই যে আপনার যে আর্থিংয়ের যে বার আছে সেখান থেকে যে আমরা লাইন নিয়ে যে আমরা একটি লাইন প্যারালাল করে দুটো লাইটে দিয়ে দিলাম আর একটা ওতে লুপ করে নিয়ে ফ্যানে দিয়ে দিলাম। ঠিক আবার ওই সেই আরেকটি লাইন থেকে আমরা লুপ করে নিয়ে আমরা 3 পিন প্লাগে দিয়ে দিলাম। এখন নাম্বার 2 রুম। এই 2 রুমে আমরা ওই আর্থিং যে বার আছে সেই বার থেকে আরেকটি লাইন কেবল নিয়ে যে রুম 2 এ নিয়ে যে আমরা একটি ফ্যানে আর দুটি লাইটে প্যারালাল করে দিয়ে দিলাম। ঠিক একইভাবে 3 নাম্বার রুমে আমরা এখান থেকে একটা আর্থিংয়ের লাইন টেনে নিয়ে যেয়ে আমাদের এই যে বাল্বগুলো আছে বাল্বের পাশে দিয়ে আমরা ফ্যানের লাইন দিয়ে দিলাম। ফ্যানের লাইন দেওয়ার পরে ওখান থেকে আমরা একটা লাইন লুপ করে দুইটা প্যারালাল করে দুইটা বাল্বে আমরা দিয়ে দিলাম। এগুলো সম্পূর্ণ আর্থিং নেগেটিভ। ঠিক আছে, এখন আসলেন আমাদের এই যে 3 পিন প্লাগটা আছে সেই প্লাগটা লাইন দেওয়ার জন্য এখান থেকে একটা লাইন লুপ করে নিয়ে
লাইন এখান থেকে একটা লাইন নেগেটিভ লাইন লুপ করে নিয়ে আপনাদের 3 পিন প্লাগের যে পয়েন্ট আছে সেখানে দিয়ে দিলাম। এখন থাকলো করিডোরের যে 3 পিন প্লাগ আছে সেই প্লাগে আমরা আর্থিং দিয়ে দেব, ওখান থেকে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এই সকেটে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে 2 বাল্ব ওখান থেকে আর্থিং নিয়ে এসে 2 বাল্বে দিয়ে দিলাম। থাকলো এখন বাথরুম ওয়াশরুমে, ওখান থেকে একটা আর্থিং লেসে লুপ করে লেসে এখানে লেগে দিলাম। এখন আমাদের পুরো 3টা রুম, একটি করিডোর, একটি ওয়াশরুমের সম্পূর্ণ পজিটিভ লাইন কমপ্লিট শেষ, আর্থিং লাইন কমপ্লিট শেষ। এখন আমাদের প্রত্যেকটা 3 পিন প্লাগে যে মোটা পিনওয়ালা যে ইয়েটা আছে, পয়েন্টটা আছে, সেগুলো ফোনেতে আমাদের বাড়িতে একটা আর্থিং বসায় নিয়ে এই যে লাইনটা দিয়ে প্রত্যেকটা ওয়্যার দিয়ে প্রত্যেকটা মোটা পিনওয়ালাতে আমরা বডি আর্থিংয়ের লাইনটা নিয়ে যেয়ে লুপ করে দেবো। আমরা দেখেন যে আমরা সেই আর্থিংয়ের লাইনগুলো প্রত্যেকটা প্লাগে দিয়ে দিলাম প্যারালাল করে। 1 রুমের, 2য় রুমের, 3য় রুমে, করিডোরে যেখানে যেখানে আপনার পাওয়ারের পোলের লাইনের যে পাওয়ারের লাইন আছে সেখানে আমরা প্রত্যেকটা বডি আর্থিং লাইন দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।